আজকে করব আলু ফুলকপি রুই মাছের জিরা ঝোল। এই জন্য আলু ফুলকপি একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর মাছটা ভেজে নেব। তো এটা একটু সেদ্ধ বসিয়ে দেবো। এটা করব সরষের তেলে। তেলের মধ্যে আগে ফুলকপিগুলো ভেজে নেব। এগুলো দিয়ে দেবো। ভেজে ভেজে নেবো। এটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা একটু সেদ্ধ হবে। এই সেদ্ধ হবে, তারপর মাছটা ভেজে নেব। এবারে মাছটা ভেজে নেব। এবার মাছ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আবার মাছটা ভেজে নেব। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। আমি ভাপানোর সময় ফুলকপি আলুতে নুন দিয়ে দিয়েছিলাম, তাই জন্য নুনটা স্বাদ মতন দিতে হবে। এবার শুধু জিরে বাটা দেবো, আদা দেবো না। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর স্বাদ মতন লঙ্কা গুঁড়ো। মশলাটা কষাবো। মশলাটা 2-3 মিনিট কষাবো। মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। এতে ফুলকপি আলুটা দিয়ে কষে নেব। মিডিয়াম আঁচে করবো। দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখেই জিভে জল চলে আসে। এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ফুলকপি আলু দিয়ে মাছের জিরা ঝোল। ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন।
এবার একটু জল দিয়ে দেবো, সেদ্ধ জলটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠবে, মাছটা দিয়ে দেবো। একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, এখন ফুটছে, আর লাগানোর সময় ধনে পাতা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এতে আগে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে হবে অপূর্ব স্বাদের ফুলকপি মাছ দিয়ে জিরা ঝোল। জিরা ঝোলটা তৈরি করতে আমার ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে, ভালো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসুন ফুল ভিডিওটা দেখে নিই কীভাবে এটা রান্না করা হলো। আমার রেডি, এবার এটাকে পরিবেশন করব। এইভাবে বানিয়ে নিন রুই ফুলকপি জিরা ঝোল, মুখে স্বাদ লেগে থাকবে এমনই একটা রেসিপি। এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই, নমস্কার।